আমরা একটি গুরুত্বপূর্ণ মাসে অবস্থান করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে সবচেয়ে বেশি নফল সিয়াম রাখতেন এবং যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের বাৎসরিক রিপোর্ট গ্রহণ করেন, হিসাব নেন, আমরা সেই মাসে অবস্থান করছি। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, যেটা মুসনাদে আহমদে উল্লেখ রয়েছে, যে আপনি কেন এই শাবান মাসে এত বেশি সিয়াম রাখেন? তার জবাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাহরুন ইউগফালুন নাসু আনহু, এটা এমন একটা মাস যে মাস সম্পর্কে মানুষ উদাসীন হয়ে যায়। বাইনা রজব ও রমাদান, কারণ এই মাসটা হলো রমাদান এবং রজব মাসের মধ্যবর্তী মাস। মানে রজব মাস হলো 4 সম্মানিত মাসের একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে তিনি সম্মানিত ঘোষণা করেছেন। যদিও আমরা মুসলিম সমাজে আমরা জানি না কখন সম্মানিত মাস আসে আর কখন যায়, সেই হিসাব আমাদের থাকে না। তো 4 সম্মানিত মাসের অন্যতম হলো রজব মাস। রজব মাসে মুসলিমেরা পারতপক্ষে চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলোকে মেনে চলতে, কারণ সম্মানিত মাসকে তো সম্মান দিতে হবে। শ্বশুর সম্মানিত মানুষ, আপনি সিগারেট খান এটা সত্য কথা, এখন যদি শ্বশুরের সামনে সিগারেট খান তাহলে আপনি যে বেয়াদব নাম্বার 1 এটা বলার আর উপেক্ষা রাখে না। এজন্য মুসলিমেরা, মুমিনেরা পারতপক্ষে চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষিত সম্মানিত মাসগুলিকে সম্মান দেওয়া। তারা হারাম কাজ থেকে পারতপক্ষে বেঁচে থাকার চেষ্টা করে, বেশি বেশি ফরজ এবং নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের চেষ্টা করে। রজব মাস চলে গেছে, এখন আমরা ব্যস্ত হয়ে পড়েছি কখন রমাদান আসবে, কারণ রমাদানে বেনামাজিরাও অন্ততপক্ষে একটু নামাজমুখী হয়, চেষ্টা করে যে একটু রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করি। আমরা দোয়া করি যে সমস্ত ভাইয়েরা রমাদানুল মুবারকে ইবাদত বন্দেগী করার পরিকল্পনা করেছেন, যারা নানান রকমের কর্মসূচি হাতে নিয়েছেন, এই রমাদানটা সুন্দরভাবে কাটাবেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন প্রত্যেক মুসলিম ভাইদেরকে এই হেদায়েতের উপরেই মৃত্যু পর্যন্ত যেন অবিচল অটল অনড় রাখেন, যেন রমাদান চলে গেলেই আমরা যেন বিপদগামী না হয়ে যাই, পথভ্রষ্ট না হয়ে যাই, সেই দোয়াই আমরা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো রমাদানের জন্য প্রস্তুতি, এদিকে রজব মাসও চলে গেছে, মাঝখানে এই শাবান মাস সম্পর্কে মানুষ উদাসীন থাকে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, যাকা শাহরুন ইউগফালুন নাসু আনহু বাইনা রজব ও রমাদান। রমাদান এবং রজব মাসের মধ্যবর্তী এই শাবান মাস সম্পর্কে মানুষ উদাসীন থাকে। ওয়া হুয়া শাহরুন ইউরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, আর এটা এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বান্দার আমল পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি পছন্দ করি যে আমার আমলটা যেন এমন অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয় যে আমি সিয়াম রেখেছি, আমি রোজা রেখেছি। রোজা রাখা অবস্থায় যেন আমার আমলটা পেশ করা হয়, আমি এটা পছন্দ করি। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কেন বেশি বেশি সিয়াম রাখতেন? কারণ এই মাসে বান্দার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পেশ করা হয়, যেটা আমরা বিগত জুমাতেও একটি হাদিস বলেছিলাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিয়াম রাখতেন, এই নফল সিয়াম রাখা শুরু করতেন, তখন আমরা বলতাম যে তিনি মনে হয় আর নফল সিয়াম ছাড়বেন না। আবার তিনি যখন নফল সিয়াম ছেড়ে দিতেন তখন আমরা বলতাম যে মনে হয় তিনি আর নতুন করে আর নফল সিয়াম শুরু করবেন না। এরপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, রমাদান ব্যতীত আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য কোনো মাস পূর্ণ মাস সিয়াম রাখতে দেখিনি। ওয়ামা আকসারা সিয়ামান মিনহু ইল্লা ফি শাবান,
আর আমি সবচেয়ে বেশি সিয়াম পালন করতে দেখেছি নফল সিয়াম এই শাবান মাসে। তাহলে কেন আল্লাহ রাসূল এই মাসে বেশি সিয়াম রাখতেন? যে এই মাসে বান্দার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পেশ করা হয়। অন্য হাদিসেও বলছেন, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, যে লাম ইয়াকুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান। শাবান ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে বেশি মাত্রায় নফল সিয়াম অন্য কোনো মাসে রাখতেন না, এই শাবান মাসে বেশি নফল সিয়াম রাখতেন। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেন এই পুরো শাবানটাই রোজা রাখতেন। আরবিতে কোনো সংখ্যা বোঝাতে গিয়ে যদি কিছু কম হয়, এটাকেও পূর্ণ অর্থে ব্যবহার করা হয়, যে কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, মানে তিনি যেন পুরো শাবানটাই রোজা রাখতেন, প্রায় পুরো শাবান রাখতেন, অল্প কয়েকদিন বাদ দিয়ে। এবং তিনি বলতেন, ওয়া কানা ইয়াকুল খুযু মিনাল আমালি মা তুতিকুন, তোমরা তোমাদের সাধ্যে যতটুকু কুলায়, যতটুকু তোমরা পারো, সক্ষমতা তোমাদের রয়েছে, ততটুকু আমল তোমরা করো। সম্মানিত সুধী, তাই আমাদের উচিত বেশি বেশি করে এই মাসে নফল সিয়াম রাখা। এবং মা বোনেরাও এই মাসে কিছু সিয়াম রাখার নির্দেশনা রয়েছে। যেমনইভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই মাসে সিয়াম রাখতেন। কোন সিয়াম রাখতেন সেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, যে কানা ইয়াকুনু আলাইয়া সাওমুন মিন রমাদান, যে আমার উপরে রমাদানের যে পূর্বের বছরের রমাদানের যে কাজা সিয়ামগুলো থাকতো, একজন মা মানেই, একজন বোন মানেই তার কিছু সিয়াম ছুটে, আবার সুস্থ থাকলে, স্বাভাবিক থাকলে নাও ছুটতে পারে। তো যদি ছুটে যায়, এই সিয়ামগুলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের রমাদানের আগে, অর্থাৎ আগামী মাস রমাদান, এই শাবান মাসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সিয়ামগুলো রাখতেন। তিনি বলছেন যে ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান, এই শাবান ছাড়া ওই সিয়ামগুলো, কাজা সিয়ামগুলো আদায় করার আমার পক্ষে আর সম্ভব হতো না। এই শাবানে আমি সিয়ামগুলো, কাজাগুলো আদায় করতাম। যদিও আমাদের মা বোনেরা একটু বেশি ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, তারা রমাদান গেলেই শাওয়াল মাসেই যত কাজা সিয়াম রেখে দেওয়ার চেষ্টা করে। ভালো কথা, কিন্তু শাওয়াল মাসে কেবল 6টা সিয়াম, সেটা নির্দিষ্ট, এটা রাখতেই হবে শাওয়ালে, শাওয়ালের বাইরে রাখার সুযোগ নাই। কিন্তু আপনি যদি ফরজ সিয়াম আপনার এখনও অবশিষ্ট থাকে, তাহলে এই মাসে আপনি সেই সিয়ামগুলো আদায় করতে পারেন, যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদায় করতেন। যখন স্বামী সিয়াম রাখবে, তখন যদি স্ত্রীও সিয়াম রাখে, সেটা উভয়ের জন্য সহজ হয়। কারণ এই মাসে যদি আমরা যারা পুরুষ আছি, আমরা যদি এই মাসে বেশি বেশি নফল সিয়াম রাখি, ঘরে আমাদের স্ত্রী, আমাদের কন্যারা, তারাও উৎসাহ পাবে। যদি তাদের কাজা সিয়াম থাকে সেটাও আদায় করতে পারে, বা তারাও নফল। এই জন্য এই মাসে মা বোনেরাও চেষ্টা করবেন নফল সিয়াম বেশি বেশি আদায় করার, পালন করার। এবং যদি পূর্বে কোনো কাজা সিয়াম থেকে থাকে, ফরজ সিয়াম, সেটা এই মাসে আদায় করতে পারেন, যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদায় করতেন। সম্মানিত সুধী, আমরা উক্ত হাদিসগুলো থেকে এটা উপলব্ধি করতে পারলাম যে এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম রাখতেন, এবং এই মাসে এত বেশি সিয়াম, নফল সিয়াম রাখতেন যেটা অন্য কোনো মাসে রাখতেন না। আর এই মাসে বান্দার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পেশ করা হয়, যার কারণেই তিনি এই সিয়াম রাখতেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও সিয়াম রাখতেন, পূর্বের কাজা সিয়ামগুলো। আপনার কাজা সিয়াম না থাকলেও প্রিয় মা ও বোন, আপনারা এই মাসে নফল সিয়াম বেশি বেশি আদায় করবেন। সম্মানিত সুধী, এখন দ্বিতীয় যে বিষয়, শাবান মাস আমাদের সমাজে আসলেই, শাবান মাসের আগমন ঘটলেই আমাদের সমাজে বিশেষ একটি অনুষ্ঠান, ধর্মের নামে বিশেষ এক আনুষ্ঠানিকতা আমরা আমাদের সমাজে দেখতে পাই। আপনারা দেখতে পান তো, যার নাম হলো শবে বরাত। শবে বরাত, প্রথম কথা হলো যে এই শব্দের অস্তিত্ব কোরআন এবং সুন্নায় নেই। যদিও এর অর্থ হলো ভাগ্য রজনী, কিন্তু ভাগ্য রজনী বলতে আমরা তো জানি যে লাইলাতুল কদর। তো এই শবে বরাত, এই সংক্রান্ত আমরা কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব।
আমাদের এই সমাজে আমরা এই শবে বরাত দেখতে পাই, যেটা কোরআন এবং সুন্নাহ কতটুকু সাপোর্ট করে সে বিষয়ে আমরা আপনাদের সম্মুখে কিছু উপস্থাপনা করব ইনশাআল্লাহ। শবে বরাত কেন্দ্র করে বেশ কিছু মাউযু এবং জয়ীফ হাদিস আমাদের সমাজে প্রচলিত, যে তোমরা এই নিসফে শাবানের রাত্রিবেলায় সালাত আদায় করো আর দিনের বেলা সিয়াম পালন করো। এরপরে আরেকটি হাদিস রয়েছে যে এই নিসফে শাবানে, এই শবে বরাতে, এই শাবানের মধ্য রজনীতে 14 তারিখ দিবাগত রাত্রে তোমরা কবর জিয়ারত করো। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিউল গারকাতে গিয়ে তিনি কবর জিয়ারত করেছিলেন। এই হাদিসটিও জয়ীফ। এবং এই রাত্রে বান্দার তাকদির নির্ধারণ করা হয়, যে আগামী বছরের তার যে রিজিক এটা বন্টন করা হয়। এই কেন্দ্রিক যে হাদিস, এক কথায় এই শবে বরাত, নিসফে শাবানের যত ফজিলত আমাদের সমাজে প্রচলিত, এর একটি হাদিসও কোনো একজন মুহাদ্দিসিনে কেরাম একজনও এটাকে সহি বলেননি। প্রথমত আমরা দেখতে পাই এই শবে বরাতকে কেন্দ্র করে সালাত, 100 রাকাত সালাত আদায় করা, যেটাকে সালাতে আলফিয়াও বলে। তো এটা ইবনে আবুল হামরা নামে একজন ব্যক্তি, তিনি ফিলিস্তিনের নাবলুস শহরে তিনি বসবাস করতেন। এরপরে নিসফে শাবানের রাত্রে তিনি বাইতুল মাকদাসে এসে 448 হিজরিতে 448 হিজরিতে তিনি বাইতুল মাকদাসে এসে সালাত আদায় করা শুরু করেন এই শাবানের মধ্য রজনীতে 14 তারিখ দিবাগত রাত্রে। তার তেলাওয়াত ছিল অত্যন্ত সুন্দর, সুমধুর। তো দেখা গেল সে সালাত শুরু করেছে, তার পিছনে একজন দুইজন এভাবে করতে করতে বেশ কিছু মানুষের সমাগম। সে বছর সেভাবে অতিবাহিত হলো। পরের বছরে এটা এত আনুষ্ঠানিকতায় রূপ নিল যে মসজিদ যেন ভরে যায়, এবং যারা মসজিদে আসতে পারে না তারা বাসায় সালাত আদায় করে। তাহলে এই ইবাদত চালু হয়েছে কত হিজরিতে? 448 হিজরিতে। কে চালু করেছেন? ইবনু আবুল হামরা নামক একজন ব্যক্তি, যে ফিলিস্তিনের নাবালুস শহরে বসবাস করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কি ঘাটতি রেখে গেছেন, না পূর্ণ করে তিনি রেখে গেছেন? যদি কেউ বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ঘাটতি করে রেখে গেছেন, এটা আমাদের ইমামেরা, আমাদের হুজুরেরা পূর্ণ করে দিবে, সে মুমিন না কাফের? তার ঈমান আছে না সে বেঈমান হয়ে গেছে? তাহলে যেই আমল, রাকাত সালাত, যার প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস, 100 রাকাত সালাতে সূরা ইখলাসের পরিমাণ হবে 1000 বার। এই জন্য এর নাম ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যে এর নাম হচ্ছে সালাতে আলফিয়া, অর্থাৎ 1000 বার সূরা ইখলাস পড়া হয় 100 রাকাত সালাতে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন কোনো ইবাদত, এমন কোনো সালাত তিনি তো আমাদেরকে বলে যাননি। তার সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন এমন কোনো আমল করেছেন এই মর্মে কোনো প্রমাণ নেই। এরপরে 4 ইমামগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, 4 ইমামের কোনো একজনও এমন আমল করেছেন এই মর্মে কোনো প্রমাণ নেই। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, এরপরে যত মুহাদ্দিসিন ইকরাম, কোনো একটি বিশুদ্ধ প্রমাণ নেই যে এই নিসফে শাবানের রাতে, মধ্য শাবানের রাতে, শবে বরাতের নামে 100 রাকাত সালাত, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 10 বার করে, এমন কোনো আমল, কোনো দলিল নেই, যার কোনো ভিত্তি নেই। তাহলে এমন একটি ইবাদত কি করে ইসলামের অংশ হতে পারে? কি করে ইসলামের অংশ হতে পারে? সম্মানিত সুধী, তাহলে নিঃসন্দেহে এই 100 রাকাত সালাতের যে প্রচলন, এটা কোরআন এবং সুন্নাহ বিরোধী। এমন কোনো আমল যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দেন নাই, করতে বলেন নাই, তিনি করেন নাই, এমন কোনো আমল যদি কেউ করে, নিঃসন্দেহে সে বিদআত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেই আমলের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, সেটা পরিত্যাজ্য, সেটা বাতিল বলে গণ্য হবে। আপনি যতই আমল করেন, সারা রাত্রি জেগে আপনি 100 রাকাত সালাত আদায় করছেন শবে বরাতের নামে, ফরজ সালাত আদায় করেন তো ঠিক মতো? আমরা মনে করি
যারা শবে বরাতের সালাত নিয়ে ব্যস্ত থাকে তারা ঠিকমতো 5 ওয়াক্ত সালাতও আদায় করে না। 5 ওয়াক্ত সালাতও তারা ঠিকমতো আদায় করে না, আর শবে বরাতের সালাত নিয়ে ব্যস্ত। সম্মানিত সুধী, আপনি 5 ওয়াক্ত সালাতের হেফাজতকারী হন ইনশাআল্লাহ। ওই যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি আমাকে এমন আমলের কথা বলে দিন যাতে আমি জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। এবং কি করবে? 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ফরজ সালাত। রমাদানে সিয়াম পালন করবে, এবং তুমি হালালকে হালাল বলে জানবে, হারামকে হারাম বলে মানবে। সেই ব্যক্তি বলল, ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, আল্লাহর কসম, আপনি যা বলেছেন আমি এর কমও করব না, এর বেশিও করব না। সেই ব্যক্তি বলে যখন চলে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, মান সাররা আন ইয়ানজুরা রাজুলিন ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা, যে ব্যক্তি জান্নাতি মানুষ দুনিয়াতে দেখতে চায় সেজন্য এর দিকে তাকায়, কারণ ও বলেছে এর চেয়ে কমও করবে না, এর চেয়ে বেশিও করবে না। আল্লাহ রাসূল যা বলেছেন সেটাই করবে। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার এই শবে বরাতের সালাত কোনো প্রয়োজন নেই। 5 ওয়াক্ত সালাতই আপনাকে একদিন পরিত্রাণ দিবে, জাহান্নাম থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, 2 নম্বর যে বিষয়, যে এই রাতকে শাবানের মধ্য রজনীতে শবে বরাতের নামে যে এটাকে ভাগ্য রজনী বলা এবং এই রাতে কোরআন নাজিল হয়েছে এই বিশ্বাস করা, এটা কতটুকু কোরআন এবং সুন্নাহ সম্মত? সম্মানিত সুধী, আমরা সবাই জানি যে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। আর সেটাকে কি বলা হয়? লাইলাতুল কদর, ভাগ্য রজনী। আগামী বছরের বান্দার যাবতীয় বিষয়গুলোকে স্থির করা হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, সূরা দুখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রজনীতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। আর এই রাতে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে অর্থাৎ তাকদিরের এই জিনিসগুলো এই রাতেই নির্ধারণ করা হয়। তাহলে এই বরকতময় রজনী কোনটা? এখানে ইবনু কাসির রাহিমাহুল্লাহ, অন্যান্য তাফসির বিশারদগণ তিনারা উল্লেখ করেছেন যে বরকতময় রজনী বলতেই লাইলাতুল কদর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। আর কদরের রজনী কবে? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে ঘোষণা করছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কদর কোথায় আছে? যে আমি রমাদানে এই কোরআন আল কারীম নাজিল করেছি। তাহলে কদর সেটা আছে রমাদানে। তাহলে ভাগ্য রজনী হলো রমাদানে। শবে বরাতকে কেউ যদি ভাগ্য রজনী বলে, শবে বরাতকে যদি কেউ কোরআন অবতীর্ণ, কোরআন নাজিল রজনী বলে, নিঃসন্দেহে সে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিল। কোরআন এবং সুন্নাহর সরাসরি দলিলের বিপক্ষে সে অবস্থান নিল। যে শবে বরাত, এই নিসফে শাবানকে, শাবানের এই মধ্য রজনীকে যে ব্যক্তি শবে বরাত বলবে, সে শবে কদরকে, লাইলাতুল কদরকে সে অস্বীকার করল। সম্মানিত সুধী, তাই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, আর এই লাইলাতুল কদরেই মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। প্রথম ভাগ্য আমাদের সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। দ্বিতীয়ত যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। তৃতীয়ত এই বাৎসরিক যে আপনার আমার তাকদির, যে রিজিক, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরের রজনীতে নির্ধারণ করেন, আর সেটা হলো রমাদানুল মুবারকে। সুতরাং নিসফে শাবান, ভাগ্য রজনী বা কোরআন নাজিলের রাত্রি, এই বিশ্বাস কখনো কোনো ইমানদার রাখতে পারে না, এই বিশ্বাস কখনো কোনো মুসলিম পোষণ করতে পারে না। নিঃসন্দেহে এটা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া। সম্মানিত সুধী, 3 নম্বর যে বিষয়টা আমরা লক্ষ্য করি, হালুয়া রুটি খাওয়া। ঋণ করে হলেও এই দিনে আপনাকে আমাকে ভালো কিছু খেতে হবে। আমাদের সমাজের মানুষের চিন্তাধারা যে শবে বরাতে যদি ভালো কিছু না খাই সারা বছর মানে অভাবেই কাটবে, ভালো কিছু খেতে পারবো না, যেহেতু এই দিনে তাকদীর নির্ধারণ করা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে হালুয়া রুটি খাওয়া কেন?
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, এই জন্য তিনি হালুয়া রুটি খেয়েছিলেন, নরম খাবার খেয়েছিলেন। মানুষের চিন্তা চেতনা কত দূর যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফেরদের বিরুদ্ধে লড়তে গিয়ে সেই উহুদে, যেটা শাওয়াল মাসের 7 তারিখে হয়েছে, সেই উহুদ যুদ্ধ শাওয়ালের 7 তারিখ, রমাদানের পরের মাসে, সেই শাওয়ালের 7 তারিখের হালুয়া রুটি নরম খাবারটা নিয়ে এসেছে কোথায়? রমাদানেরও 15 দিন আগে, মানে 2 মাস আগে সে হালুয়া রুটি খাচ্ছে। কেন? যে হালুয়া রুটি আল্লাহ রাসূল খেয়েছেন, নরম খাবার, দাঁত ভেঙেছিল তাই। আবার হালুয়া রুটি খাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ঠিকই ওই হাড়, ওই গোশত চিবিয়ে চিবিয়ে আবার ঠিকই খায়। তাহলে এটা কেমন আপনি ভালোবাসা দেখালেন? হালুয়া রুটি খেলেন, আবার গরুর গোশতও খেলেন, তাহলে তো হলো না। আপনি যেন খেল তামাশা মনে করেছেন ধর্মটাকে। সম্মানিত সুধী, তাই হালুয়া রুটি খাওয়া বা বিশেষ আয়োজন করা এই নিসফে শাহবানকে কেন্দ্র করে, এগুলো সরাসরি কোরআন এবং সুন্নাহর একেবারেই বিপরীত, কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ। এই কাজগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই দিনকে কেন্দ্র করে, নিসফে শাহবানকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে কোনো রকমের খাবারের আয়োজন করা যাবে না, কোনো রকমের খাবারের আয়োজন করা যাবে না। সম্মানিত সুধী, এরপরে 4 নম্বর আমরা দেখতে পাই যে ছবি মূর্তি তৈরি করা। খাবারকে ওই যে মাছের মতো রুটি বানায় মাছের আকৃতিতে, এরপরে ঘোড়া, হাতি, নানান রকমের বিভিন্ন ছবি মূর্তি দিয়ে বিভিন্ন খাবারের তারা আয়োজন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক নিয়ে, তার দেওয়া এই সমস্ত খাবার নিয়ে এ সমস্ত অনর্থক কাজ করা, এগুলো নিঃসন্দেহে কোনো মুসলিমের কাজ হতে পারে না, কোনো মুমিনের কাজ হতে পারে না। তাই এই ছবি মূর্তি তৈরি করা, এটা কখনো কোনো মুসলমানদের নীতিই হতে পারে না। কোনো মুসলিম ছবি মূর্তি গড়তেই পারে না, কোনো মুমিন এটা গড়তেই পারে না, তৈরি করতেই পারে না। কারণ মুসলিমের রক্তে, মুমিনের রক্তে মিশে আছে ছবি মূর্তি ভাঙার নীতি। তারা ছবি মূর্তি ভাঙবে, ছবি মূর্তির বিরুদ্ধে অবস্থান নিবে, কখনো ছবি মূর্তি তৈরি করার জন্য তারা উৎসাহ প্রদান করবে না। সম্মানিত সুধী, 5 নম্বর আমরা যে বিষয়টা দেখতে পাই, যে মিলাদ ও জিকির করা। এই শবে বরাতকে কেন্দ্র করে আমরা দেখতে পাই বিভিন্ন মসজিদগুলোতে মিলাদের আয়োজন হয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি শিখিয়ে দেন নাই জিকির করার, এমন পদ্ধতিতে জিকির করা হয়। হু হু ইল্লাল্লাহ, আর যত রকমের ভণ্ডামি জিকির আছে, আপনি আল্লাহকে ডাকবেন, সুন্দরভাবে ডাকবেন। আমরা বিগত জুমাগুলোতে জিকির নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। জিকির মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাসবিহ তাহলিলের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, মাসনুন দোয়ার মাধ্যমে আপনি স্মরণ করবেন। কিন্তু এই সমস্ত লাফালাফি, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনাকে আমাকে শিখান নাই, সেভাবে করার কোনো সুযোগ নেই। তাই এই মিলাদ এবং এই বিশেষ জিকির, এগুলো কোরআন এবং সুন্নাহর বিরোধী। তাই এই দিনকে কেন্দ্র করে এই কাজগুলো থেকেও আপনাকে আমাকে বিরত থাকতে হবে। 6 নম্বর, এই নিসফে শাহবানকে কেন্দ্র করে কবর জিয়ারতের একটা হিরিক জমে আমাদের সমাজে। সারা বছর মা বাবার কবরে যায় না, আত্মীয় স্বজনের কবরে যায় না, কিন্তু শবে বরাত আসলে, ঈদ কুরবানি আসলেই তারা কবরে যাওয়া নিয়ে পারাপারি করে। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিউল গারকাতে গিয়েছেন নিসফে শাহবানের রজনীতে, যে এই মর্মে যে হাদিসটি উল্লেখ রয়েছে সেটা জয়ীফ, সেটা বিশুদ্ধ নয়। কবর জিয়ারত আপনি আমি যে কোনো সময় করতে পারি। এতে কবরওয়ালার চেয়ে যে ব্যক্তি কবর জিয়ারত করে তার ফায়দা বেশি, তার উপকার বেশি। কেননা এটা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়, পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। সুতরাং এটা নিসফে শাহবানকে কেন্দ্র করে না। আপনি অন্যান্য রজনীতে, অন্য রাত্রিতে কখনো কবরে গিয়েছেন? একবার যান, গিয়ে দেখেন যে বাবা মা কীভাবে শুয়ে আছে, আত্মীয় স্বজন মুমিন মুসলিমেরা কীভাবে গোরস্থানে শুয়ে আছে। আপনি অন্য যে কোনো সময়ে যান, কিন্তু নিসফে শাহবানকে কেন্দ্র করে গেলে নিঃসন্দেহে সেটা বিদআত হবে। এরপরে 7 নম্বর হলো আলোকসজ্জা করা। আমরা রাস্তাঘাট, মসজিদ, গোরস্থান, বিভিন্ন জায়গায় যেন ওই যে মোমবাতি জ্বালানো, মাজারে, খানকায় লাইটিং করা,
এগুলো যেন ওই অগ্নি পূজকদের সাথে সাদৃশ্য হয়ে যায়। যারা অগ্নি পূজা করে, অগ্নিপূজক, আজ মুসলিমেরাও সেই সাথে তাল মিলিয়ে এই আলোকসজ্জা আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তারা বুঝতেই পারে না যে কিভাবে এর মাধ্যমে সেই কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য হয়ে যায়। সম্মানিত সুধী, তাই এই আলোকসজ্জাও করা যাবে না এই দিনকে কেন্দ্র করে। এবং 8 নম্বর, এই ধারণা পোষণ করা হয় যে এই নিসফে শাবানে, এই শবে বরাতের রাতে মৃত ব্যক্তির আত্মা তার পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করতে আসে। বিশেষ করে যে মা বোনেরা স্বামী হারিয়েছেন, বিধবা, তারা পরিপাটি হয়, বিভিন্ন খাবারের আয়োজন করে, ঘর বাড়ি পরিষ্কার করে পরিচ্ছন্ন রাখে, যে তাদের স্বামী, আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তারা আসবেন। এই বিশ্বাস কখনো কোনো মুমিনের হতেই পারে না। একজন মানুষ মারা যাওয়ার পরে যখন সে কবরবাসী হয়ে যায়, দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই, কখনো আর এই দুনিয়াতে আসার তার পক্ষে সম্ভব নয়। সম্মানিত সুধী, তাই আপনাকে আমাকে এই ভুল বিশ্বাস থেকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে যে মৃত ব্যক্তি কখনো দুনিয়াতে আর আগমন ঘটবে না তার। সে ভালো ব্যক্তি হলে ইল্লিনে, আর মন্দ ব্যক্তি হলে সিজ্জিনে তার রূহ রয়েছে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন আবার ওই যে হুফাতান উরাতান গুরলান, যে মানুষ আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানে ছুটতে শুরু করবে কবর থেকে। সম্মানিত সুধী, তাই এই সমস্ত কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। শবে বরাতকে কেন্দ্র করে যে আয়োজনগুলো, এই আয়োজনগুলো নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহ বিরোধী, এবং এগুলো আমাদের সমাজে প্রচলিত সামাজিক বিভিন্ন রকমের নিয়ম। এগুলোর সাথে ইসলামের ন্যূনতম সম্পৃক্ততা নেই। এই যে সাধারণত মানুষ আমরা বিশ্বাস করি যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করেন। শুধু এই দিনে কেন, বছরের একদিন কেন? সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল খামিস ওয়া ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেন, এবং ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইআ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন যারা তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, তার নামে, গুণে, বৈশিষ্ট্যে, তার দাসত্বে, তার গোলামিতে, তার বিধিবিধান পালনের দিক দিয়ে যারা তাকে এক এবং অদ্বিতীয় মানে, তার সাথে কোনো কিছুকেই সাদৃশ্য, তার সমকক্ষ, তার সমতুল্য মনে করে না, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন সোমবার এবং বৃহস্পতিবারের দিন। এই 2 দিনে জান্নাতের দরজাসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দেন। আর কাদেরকে ক্ষমা করেন না? যে ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ, যে ওই ব্যক্তি দুই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না যার একে অপরের মাঝে কি আছে? হিংসা বিদ্বেষ আছে, একে অপরের মাঝে দ্বন্দ্ব রয়েছে। এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এদেরকে অবকাশ দাও, যতক্ষণ না তারা একে অপরে সমঝোতায় আসে ততক্ষণ পর্যন্ত তাদেরকে অবকাশ দাও। তাহলে আপনি আমি যদি শিরক না করি আর মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা পোষণ না করি, মিলেমিশে থাকি, তাহলে সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি আমি ক্ষমা পাবো ইনশাআল্লাহ। তাহলে সোমবার এবং বৃহস্পতিবার আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 দিনে সিয়াম রাখতেন। কেন রাখতেন? যে এই দিনে তার উপরে ওহী অবতীর্ণ হয়েছে প্রথম, আর এই দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই দিনকে কেন্দ্র করে তিনি কি করতেন? সিয়াম রাখতেন। আর সোমবার বৃহস্পতিবার এই দিনগুলোতেও সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। সম্মানিত সুধী, তাই শুধু নিসফে শাবানেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আমরা জয়ীফ হাদিসে আমরা জানলাম যে তিনি বান্দাদেরকে ক্ষমা করে দেন, এমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারই তিনি জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেন। এখন শিরক, আজকে দেখতে পাচ্ছি আমরা যে ভোটের আগেও আমাদের নেতা নেত্রীরা কোথায় যায়? মাজারে যায়, খানকায় যায়, পীর সাহেবের কাছে যায়, যেন সে এবার কি হয়? বিজয়ী হয়। কিন্তু এটা কোনো মুসলিমের চরিত্র নয় প্রিয় ভাই। আল্লাহ ছাড়া যদি আপনি অন্য কারো কাছে চান,
আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছে আপনি মানত করেন, আল্লাহ ছাড়া যদি আপনি অন্য কারো কাছে সন্তান চান, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি আপনি সেজদায় নুয়ে পড়েন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন, আপনি বেঈমান হয়ে যাবেন। আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তিনি শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া অন্য গুনাহ তিনি চাইলে মাফ করতে পারেন। সম্মানিত সুধী, তাই এই যে তাবিজ তুমার ব্যবহার করি, সুতাবাদী, কুলক্ষণ গ্রহণ করি, এরপরে পাখি দিয়ে ভাগ্য নির্ণয় করি, গণকের কাছে যাই, জাদু করি, এই যাবতীয় সব কাজ এগুলো শিরকের অন্তর্ভুক্ত। পীরের কাছে যাওয়া, মাজারে যাওয়া, খানকায় যাওয়া, অন্যের কাছে কিছু মানত করা, সব শিরকের কাজ। এই কাজগুলো করলে আপনি যতই নামাজ রোজা পালন করেন না কেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, যতক্ষণ না তাওবা করে এই সমস্ত কাজ থেকে আপনি ফিরে আসেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আমরা সেই জয়ীফ হাদিসে জানতে পারলাম, যে তিনি প্রত্যেক এই শবে বরাতের রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রজনীতে দুনিয়ার আসমানে নেমে আসেন, যেটা সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে। ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন প্রত্যেক রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে। এসে তিনি বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লা ওয়া মাইয়াসআলুনি ফাউতিহি, যে কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দিব, কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। এটা প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। সুতরাং শবে বরাতকে কেন্দ্র করে যে হাদিস, এটা জাল এবং জয়ীফ হাদিস, বানোয়াটা একটা ভিত্তিহীন হাদিস। সম্মানিত সুধী, এরপরে শবে বরাত কেন্দ্র করে, নিসফে শাবান কেন্দ্র করে আমরা একটি মাত্র হাদিস পাই, যেটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। সেই হাদিসটা কি? ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবানের মধ্য রজনীতে 14 তারিখ দিবাগত রাত্রে তিনি দুনিয়ার কি করেন, তার বান্দাদের প্রতি মনোনিবেশ করেন। এরপরে ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি তার প্রত্যেক সৃষ্টিকেই ক্ষমা করেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, মুশরিক এবং হিংসুটে ব্যতীত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই হাদিসটা সহি, আবার অনেকেই এই হাদিসকে জয়ীফও বলেছেন। আমরা যদি সহিও মনে করি, এখানে কোনো আমলের কথা বলা হয় নাই, যে সিয়াম রাখতে হবে, সালাত আদায় করতে হবে, এমন কোনো আমলের কথা বলা হয় নাই। দুইটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। যদি আপনি আমি শিরক না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আর আপনি আমি যদি হিংসুটে না হই, মুসলিম ভাইয়ের সাথে হিংসা পোষণ না করি, বিদ্বেষ পোষণ না করি, তাহলে অটোমেটিকভাবে যদি ওই নিসফে শাবানের রাতে ঘুমিয়েও পুরো রাত কাটাই, এরপরেও এই দুইটা ফজিলত আপনি আমি অর্জন করতে সক্ষম হব, যদি আপনার আমার মাঝে শিরক না থাকে, যদি আপনি আমি কোনো মুসলিম ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ এগুলো পোষণ না করি। সম্মানিত সুধী, তাহলে এই হাদিস সহি হলেও এটা আমাদেরকে কোনো আমলের নির্দেশ দেয় না। তাই শবে বরাতকে কেন্দ্র করে, নিসফে শাবানকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো আমল, বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ইসলাম সমর্থন করে না। যারা করবে নিঃসন্দেহে বিদআত করবে, আপনি যতই ভালো করুন। সম্ভবত হাসান বাসরি রাহিমাহুল্লাহ, যে এক ব্যক্তি ফজরের সালাতের পরে দুই রাকাত করে সালাত আদায় করছে, তাকে জিজ্ঞেস করা হলো, এই তুমি কেন সালাত আদায় করছো? যে আল্লাহ তাআলা কি আমার সালাতের জন্য আমাকে শাস্তি দিবেন নাকি? আপনি আমি ফজরের ফরজ সালাতের পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোনো সালাত আদায় করতে পারবো না, শুধু সুন্নাত 2 রাকাত যদি ছুটে যায়। ফজরের 2 রাকাত সুন্নাত যদি কারো ছুটে যায়, এই 2 রাকাত সুন্নত কেবল আপনি আমি আদায় করতে পারবো ফজরের ফরজ সালাতের পরে, এছাড়া অন্য কোনো সালাত আদায় করতে পারবো না যতক্ষণ সূর্য উদিত না হয়। তো সেই ব্যক্তি সালাত আদায় করতে আছে, তাকে জিজ্ঞেস করা হলো, সে বলল, আল্লাহ কি আমাকে সালাতের জন্য শাস্তি দেবেন নাকি? সালাত তো ভালো কাজ। তখন তাকে বলা হলো যে তোমার সালাতের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না, ওয়ালাকিন ইউআযযিবুকা লিখিলাফি সুন্নাহ, কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে যে তুমি সুন্নাহর বিপরীতে আমল করেছো, এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। আপনি শবে বরাতকে কেন্দ্র করে সিয়াম রাখবেন, নামাজ পড়বেন, এর জন্য এগুলো তো ভালো কাজ, এগুলোর জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে না। আপনাকে শাস্তি দেওয়া হবে যে শবে বরাতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোনো বিধান দেন নাই সালাত সিয়ামের, ভালো কোনো ইবাদতের। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের রাসূল তিনি তার জীবনে কোনো আমল করেন নাই এই দিনকে কেন্দ্র করে। কেন আপনি বেশি করতে গেলেন, এর জন্য আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন
ওই সমস্ত কাজ থেকে বিরত থাকি যেগুলো কোরআন এবং সুন্নাহ সমর্থন করে না। যদিও আমার বাবা, যদিও আমার দাদা, যদিও আমার পূর্বপুরুষ, যদিও আমার সমাজ, যদিও আমার বড় হুজুর আমাকে শিখিয়েছে, সেই কথা যদি কোরআন এবং সুন্নায় না মিলে, সেটা আপনাকে আমাকে নর্দমায় ফেলে দিতে হবে, ডাস্টবিনে ফেলে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন সুধী। আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচ্য বিষয় ছিল এই শাবান মাসে আমাদের করণীয় ও বর্জনীয়। এই মাসে করণীয় বলতেই আমরা একটি আমলই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাই, সেটা হচ্ছে বেশি বেশি নফল সিয়াম রাখা। যেমন এই মাসেরও আপনি চাঁদের 13, 14, 15 তারিখে সিয়াম রাখতে পারেন, যারা সিয়াম রেখে অভ্যস্ত। সোমবার, বৃহস্পতিবার করে সিয়াম রাখেন। কিন্তু শবে বরাতের নিয়াতে যদি আপনি একটি সিয়ামও রাখেন, আপনি 1 রাকাত সালাতও আদায় করেন, আপনি বিদআতি হয়ে যাবেন। আর বিদআত প্রত্যেক খুতবায় খতিবেরা বলে থাকে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক নতুন আবিষ্কার, প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিদআত, প্রত্যেক পথভ্রষ্টতা মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আর বিদআত করলে অনেক ক্ষতি রয়েছে। প্রথম ক্ষতি, আমরা সে হাদিসগুলো বলবো না, যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না, তার উপরে তার লানত, তার উপরে ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকেও তার উপরে অভিসম্পাদ, এবং তার লা ইউকবালুল্লাহু সারফান ওয়ালা আদলান, তার নফল এবং ফরজ কোনো ইবাদতই কবুল হবে না কেউ যদি বিদআত করে। বিদআত মানে কি? যেই আমল আল্লাহ রাসূল করেন নাই, এমন কোনো আমল যদি কেউ নেকির আশায় দিন মনে করে তাহলে সেটা বিদআত বলে গণ্য হবে। বলবেন হুজুর এই মাইক্রোফোন ছিল না, মসজিদে এত জাঁকজমক ছিল না, এগুলো কি বিদআত? এগুলো কি আমরা ইবাদত মনে করেছি? যে মাইক্রোফোনে কথা বললে বেশি সওয়াব, মাইক্রোফোন ছাড়া কথা বললে কম সওয়াব, এমনটা কখনো বলেছি? আমরা তো এটা ইবাদত মনে করি না, ইবাদতের একটা মাধ্যম হিসেবে একটা গ্রহণ করেছি, ইবাদত মনে করি না। কিন্তু যারা এই সমস্ত বিদআতি কাজ করে, তারা তো সেটাকে ইবাদত, ভালো কাজ মনে করেই করে। সুতরাং যারা এই সমস্ত বিদআত কাজ করে, তাদের কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, প্রথম ক্ষতি বিদআতিদের। দ্বিতীয় ক্ষতি, তাদেরকে কিয়ামতের দিনে হাউজে কাল কাউসার থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। আল্লাহ রাসূল সরাসরি বলবেন সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে দিনকে বিকৃত করেছ তারা দূর হও। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদআতি এবং তার মাঝে প্রতিবন্ধকতা, তিনি পর্দা তৈরি করে দেন, তার কোনো তাওবা কবুল করবেন না যতক্ষণ না সে বিদআত ছেড়ে দিবে। সম্মানিত সুধী, তাই আপনাকে আমাকে বিদআত ছাড়তে হবে। আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহর আলোকে যতটুকু সম্ভব ততটুকু আমল করতে হবে। আমল কম হলেও ক্ষতি নেই, কিন্তু সেই আমল যদি কোরআন এবং সুন্নাহর সাথে না মিলে, কোরআন এবং সুন্নাহ থেকে যদি সেটার প্রমাণ না থাকে, তাহলে সেই আমল আপনাকে আমাকে হয়তো বা জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। তাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।